মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বেসরকারি ল্যাবরেটরির কর্মীদের দালাল চক্র। হাতে নাতে দুই যুবককে আটক করে নিয়ে গেল কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, এই দুই যুবক মেদিনীপুর হাসপাতালে আগত রোগীদের সরকারি চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে সেখান থেকে যে টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে তা বাইরের ল্যাবরেটরি থেকে করার জন্য জোরাজুরি করছিল, বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছিল বলে অভিযোগ। এরপরেই বিষয়টি নজরে আসে পুলিশ কর্মীদের। এরপরেই ওই দুই যুবককে হাতে নাতে ধরে ফেলেন তারা। সেই সঙ্গে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীরাও তাদের পুরো নজর রাখছিল। হাতে উপযুক্ত প্রমাণ সহ তাদের ধরে নিয়ে গেল কোতোয়ালি থানার পুলিশ। আমি একটাও কালেকশন না এসছো কি লোককে তো জোর করছো, ছবি আছে, ভিডিও আছে, জোর করছো, আমাদের ছবি আছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি হসপিটালের ভিতরে ঢুকে পেশেন্ট বাড়িকে জোর করছো বাইরে টেস্ট করার জন্য। কেন কেন করছো? হ্যাঁ, আগেও তো তুমি করতে, কিভাবে ঢুকছো? ওই বাইরের ল্যাব থেকে এসে সব এগুলো কি আর কি আছে ওটা? আর কিছু ওই ওটাগুলো কি? ওটাগুলো কালেকশন আছে। ওটা সব বুথগুলি ভালো নয়, ভাগ না, ঠিক আছে, সবটা ভালো। কার্ডগুলো বার করো, কিছু কোন সেন্টার কার্ডগুলো বার করো, কার্ডগুলো বার করো, সব ধরে হাতে ধরে দাঁড়াও, মুখ তুলো করে কার্ডগুলো তোলো না করা হয়েছে। ভালো ভালো করে হাতে ধরো, ভালো করে ধরো। আমার জায়গা না ভাই, ওকে ছেড়ে দিয়েছে। আমি কালেকশন করতে আসিনি, আমার পেশেন্ট ভর্তি আছে হসপিটালে। আমি কোথায় বাড়ি? কথা বলতে পারি, কথা না বলার কি আছে? আমি আমি কোথাও কাজ করি না। নাম বলে একটা সেন্টারের নাম বলে একটা আমি নিজে কাজ করি। আমি আজকে কোনো কালেকশন করতে আসি। জীবন দিবে নাম বললে দেখো, তুমি পেশেন্টের নামই বলতে পারছো না, তুমি আর কি বলছো? তোমার পেশেন্ট আছে, কি পেশেন্টের নাম বলতে বাকি মায়ের কলে কাজ থেকে আমাকে পেশেন্ট দেখাচ্ছি। চলুন না, তাহলে কি বলছিস? আজকে তো নাম কি? নাম সালমা খাতুন। তোমার নাম কি? আমার নাম থেকে সত্যি বল, কোন সেন্টারে কালেকশন করছিস তুই? কোন সেন্টারে কালেকশন? কোন সেন্টারে কোন সেন্টারে এখানে পেশেন্ট পার্টির কাছে নিয়ে গিয়ে কোন সেন্টারে করাস তুই? কোনো পেশেন্ট পার্টির কাছে শুনুন স্যার, আমি যেটা বলছি, আমি কোনো পেশেন্ট পার্টি কোনো সেন্টারে এলে নিজেরকে নিজে যেখানে থাকে যেখানে ইচ্ছা দিয়ে দিয়ে। তবে আমি এখন কালেকশন করতে এখনই করছিলি, ছবি আছে, তুই লোকের পেশেন্টের রিপোর্টগুলো দেখছিলি, সব কিছু নিচ্ছিলি কাগজপত্র, ওইখানে করছিলি, ছবি আছে আমার কাছে। না না, কোন কোন সেন্টারে দিচ্ছি? কোন কোন সেন্টারে? কোন সেন্টারে দাও বল। কোন কোন সেন্টার? ডায়াগনস্টিক সেন্টার আর জীবনদীপ ডায়াগনস্টিক সেন্টার। আর কি আছে কাছে? তো কিছু কিছু আছে? হ্যাঁ, কিছু আছে। পেশেন্টকে কি নিয়ে চলে যাস ওখানে নাকি? আমি আজ কালেকশনের জন্য আসিনি। না, তুই পেশেন্টকে নিয়ে যাস কি না ওখানে? না, আমি একটু আগে তো করছিলি, ছবি আছে আমার কাছে, আমার কাছে কিছু নেই। আপনি আমার কাছে ভিডিও আছে। তুমি বলছিলে তুমি ওখানে করছিলে, তুমি আমরা দেখেছি তোমার লোকের সাথে লোকের সাথে কথা বললে কি কথা বলতে তাকে বলছো কোন জায়গায় টেস্ট হবে, কি পেশেন্ট বাড়িকে জিজ্ঞাসা করি না, টেস্ট হবে জিজ্ঞাসা করছো। কি নাম? কি নাম? কি নাম? তোর নাম কি? হ্যাঁ, কি নাম? নাম আজহারউদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি মিয়া বাজার। দেখুন, মিদনাপুর মেডিকেল কলেজে দালাল চক্র, এটা নিয়ে বলার কিছু নেই। এটা বিগত দিনে এগুলো বহুবার ধরে এসেছে, বহুবার হচ্ছে। সমস্ত বিষয়তেই এই চক্র পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী সক্রিয়। শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্ত জায়গাতেই আপনারা দেখতে যান, সব জায়গাতে কোনো না কোনোভাবে এই চক্র সক্রিয়। এবং এই চক্রের জন্য আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ন্যূনতম যে সমস্ত পরিষেবা মেডিকেল কলেজগুলোতে বা মেডিকেল কলেজ সংলগ্ন ব্যাপারগুলোতে দরকার, সেগুলো মানুষ পায় না। মানুষ প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি সময়। নাগরিক হিসাবে এটা ধিক্কার জানাই এবং প্রশাসনকে বলবো এই ব্যাপারে দেখতে। আজকে হয়তো দুজন ধরা পড়েছে, কিন্তু দেখতে গেলে বহু পাওয়া যাবে। প্রতি মুহূর্তে প্রতি জায়গাতে যদি ঠিক করে দেখা যায় বহু পাওয়া যাবে, এবং সেটার জন্য প্রশাসনকে সক্রিয় হতে অনুরোধ করব। অনুপম নায়ক। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই দালাল রাজ নতুন কিছু নয়।
আর এটা চলছে সম্পূর্ণরূপে ওখানে তৃণমূলের মদতে, এবং এর মধ্যে তৃণমূলের একটা শ্রেণীর কর্মীরা এবং নেতৃত্বরা জড়িত। হাসপাতালের একটা শ্রেণীর যারা কর্মচারী আছেন, কর্তৃপক্ষ আছেন, তারাও এর সাথে জড়িত। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দামি দামি যন্ত্রপাতি আছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, কিন্তু সেগুলো ব্যবহার না হয়ে আজ অকেজো হতে বসেছে, কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছে। আবার আরও বড় কথা বলছি, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ওই যন্ত্রকে খারাপ করে দেওয়া হচ্ছে। কেন না, বাইরের বিভিন্ন ল্যাবের দালালরা ওখানে তৃণমূলের সহযোগিতায় ওই যে চক্র চলছে ওইখানে তারা রাজ গড়ে তুলেছে। রোগীরা প্রতারিত হচ্ছে, তাদেরকে বেশি পয়সা দিয়ে বাইরে কোনো ল্যাবরেটরি থেকে চিকিৎসা করাতে হচ্ছে, আর এটা সম্পূর্ণ তৃণমূলের মদতে। দুর্ভাগ্যের বিষয়, পুলিশ সব জানে, তারপরেও পুলিশ সম্পূর্ণরূপে চুপ, পুলিশ দেখেও দেখে না। আমরা এইটা নিয়ে এমএসভিপিকে জানিয়েছি, মেডিকেল কলেজ প্রিন্সিপালকে একাধিকবার ডেপুটেশন দিয়েছি। লোক পেশেন্ট আছে, এই কি করছো এখানে? আসো, যাবে তো। না না, কেন দাদা পাচ্ছে না? তুমি যাচ্ছ কেন? পেশেন্ট তোমার যাচ্ছে না, তুমি পেশেন্টকে ধরছো কেন? তুমি জোর করছো কেন? তুমি না কেন? একবার করেছিলে, একবার করছো, আবার করছো কেন? তুমি কেন করবে এরকম? কার অনুমতি করছো তুমি? দেখি কি ডকুমেন্টস আছে, দেখাও। দেখি তুমি কিসে কাজ করো, ব্যাগ করো, কিসে কাজ করো, কিসে কাজ করো, কিসে কাজ করো, তোলো তুই এই কাজ অনুমতি করছো এটা? হ্যাঁ হ্যালো, তুমি আগেও তো করেছিলে, এর আগেও তোমার আমি খবর করেছিলে না আগে? তুমি না আগে করেছিলে, হ্যাঁ কি না বলো আগে? এখানে এখন কোথায় আছো? এখানে এখন কোথায় আছো তুমি? এখন গেটের বাইরে আছো, ভিতরে আছো? হ্যাঁ, তুমি তো এক্ষুনি আমার সামনে দেখলাম হচ্ছে কত লোক মহিলাকে জিজ্ঞাসা করছো। হসপিটাল চত্বরে ঢুকে কি হবে, দালালি করছো কি হবে? না না, কেন করছো সেটাই উত্তর দাও। কেন করছো? তোমরা আগের বারে খবর হয়েছিল বন্ধ করেছিলে, আবার এসছো কেন? আবার এসছো কেন? এত সাহস পাচ্ছ কোথা? কে সাহস দিচ্ছে? দিচ্ছে সাহস কে? কে আরে বলো না, বেরিয়ে যাচ্ছি তো, পরে বেরাবে, বলো না। তোমাকে দেখছি। হ্যাঁ, কত টাকা করে না ওইখানে টেস্ট করতে? টেস্ট করতে কত টাকা? কত টাকা? না না, বিনা পয়সায় টেস্ট করে দাও। বিনা পয়সায় মানে মানুষের কি ধরে নিয়ে গিয়ে বিনা পয়সায় করো না পয়সা দিয়ে করো? হ্যাঁ, কিসে করো বিনা পয়সা? পয়সা দাঁড়াও, এতক্ষণ তো ছিলে, আরো খদ্দার আসবে, দাঁড়াও।